আমার নতুন পুরনো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আমি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন সকাল সকালই আপনাদের কুয়াশা আচ্ছন্ন পরিবেশ দেখাচ্ছি। যেহেতু শীতকাল, তাই আজ সকাল থেকেই মেঘলা ঠিক বলা যাবে না, শিশির পড়েছে চারদিকে। তাই তোমাদের দেখাচ্ছি আমি আমার প্রাকৃতিক পরিবেশ এবং আমার বাড়ির চারদিকে কী অবস্থা, সেটাই তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আজকে যেহেতু লক্ষ্মী পূজা, তাই লক্ষ্মী পূজা সম্পর্কেই আপনাদের কিছু বলি। এই সকাল সকাল উঠেই আমি পুজো করেছি। পূজা যেহেতু, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আমি কি সকাল থেকে করি সেটাই আপনাদের আজকে বলবো। আমার পুজো অনেকটাই কমপ্লিট। এবারটা আমি স্নান করতে যাবো। স্নান করতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এবং আমি স্নান করে চলে এসেছি। এবার আমি পুজোর জোগাড় করব। স্নান হয়ে গিয়েছে, এবার আমি পুজোর জোগাড় করতে যাবো। আপনাদের সঙ্গে দেখা করলাম। খুব সময় কম, সকাল থেকেই ভোর থেকেই আজকে উঠে সব পুছাপুছি ধোয়াধুয়ি করতে লেগেছি, তাই আপনাদের সঙ্গে ভালোভাবে দেখা করিনি। এই যে চলে এলাম, পুজোর জোগাড়গুলো ধুইব, পরিষ্কার করব। ব্যাস, আমার ধোয়া হয়ে গিয়েছে, ধুয়ে নিয়ে চলে আসছি সন্ধ্যার জিনিসগুলো, পুজোর জিনিসগুলো। বিশেষ করে এটা হচ্ছে মালা আকারে দেওয়া ফুল, এটা নিয়েই আমি পুজো করব। আমি ঠিক না, আমার শাশুড়ি মাই পুজো করে। আপনাদের দেখালাম এই ফুল দিয়ে পুজো হয়, মালা আকার দিয়ে যায় আমাদের বাড়িতে। যাই হোক, আমি আলপনা আঁকলাম। আমি সকাল সকাল আলপনা আঁকা শুরু করে দিয়েছি। এটা আমি নিজে থেকেই আঁকেছি, কোথাও ফোন টোন দেখে না, তাই খারাপ হতেই পারে। আমি চেষ্টা করছি ভালো করে করার। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার আলপনাটা। এটা এক্ষুনি করলাম, অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই যে এটা দেখাচ্ছি দূর থেকে আপনাদের কেমন করেছি। আমার হয়ে গিয়েছে, এটা অনেকটাই হালকা ভিজা ভিজা রয়েছে, এখনও পুরোপুরি শুকনো হয়নি। অনেকটা আপনাদের আলপনা দেখাই আমি সেখানে কীরকম আঁকেছি। আমি 2-3 জায়গায় এঁকেছি, সেটা আপনাদের দেখাবো। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো করে দেখালাম আমি কীভাবে এঁকেছি। লাইট জেলে করতে হয়েছে, এর পাশটা অন্ধকার তো তাই। যাই হোক, একটা দেখা যায় এখানেও এঁকেছি আমি, কিন্তু লাইটটা ভালো পড়ছে না, তাই এরকম অন্ধকার লেগেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি এঁকেছি। এছাড়া এটা এখনো ভালোভাবে শুকনো হয়নি, দেখতে পাচ্ছেন ভিজাই রয়ে গিয়েছে। যাই হোক, এগুলো আমি নিজে এঁকেছি। আর আমার আলপনা আঁকা কমপ্লিট, আপনাদের শেয়ার করলাম কেমন এঁকেছি আমি। এবার সবচেয়ে বড় কাজ, পুজোর আগে যেটা করতে হয়, এই যে আলতা সিঁদুর পরা। এটা বাঙালি মেয়েদের একটা বৃহস্পতিবার বিশেষ করে এটা করতে হয়, তাই আমিও করতে লেগে গেলাম। আমার আলতা সিঁদুর পরা কমপ্লিট। এবার পুজোর জোগাড়, পুজো অলরেডি জোগাড় হয়ে গিয়েছে। পাশে ফল টল কুচা হয়ে গেছে, আর একটু পূজা করছে আমার শাশুড়ি মা। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। জায়গা ছোটো তো, তাই এখান থেকে আমাকে তুলে দিতে হয়েছে।
বয়স্ক মানুষরাই পুজো করে, যে মালা নিয়ে ফুলের পূজা করছে। আমার শাশুড়ি পুজোটা করে। এবং পূজা কমপ্লিট, ঠাকুরকে তুলে দেওয়া হবে। আর নিরামিষ, আজকে যেহেতু পূজা হয়েছে তাই নিরামিষই পদ রান্না করেছি। কী কী নিরামিষে রান্না করছি আপনাদের দেখাচ্ছি। এই যে মেথির তরকারি, 2 রকম শাক ভাজা, এছাড়াও আরেকটা রয়েছে, সেটা একটু দেরি হয়েছে। আমার ছেলেকে যেহেতু খেতে দিয়েছি তো খিদা পেয়েছে, তাই অল্পতে দিয়েছি, সেটা রান্না হতে একটু দেরি হয়েছে বলে সেটা একটু দেরি করে দিয়েছি। আপনাদের দেখালাম কী কী রান্না করেছি পুজোর দিনে নিরামিষই। ভালো করে দেখুন, 2 রকম শাক ভাজা, মেথির তরকারি, আর একটাও আছে, সেটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা খুব গরম হচ্ছে রান্না। আমার ছেলে খাক, আর একটা আপনাদের সবজিটা দেখিয়ে বাস। ব্যাস, যে নিয়ে আসলাম, গরম গরম ধোঁয়া উঠছে এখনও। লাউ খাড়ার তরকারি, এটা আমি বাজার থেকেই কিনে এনেছি লাউ খাড়াটা। যাই হোক, নিরামিষই রান্না করেছি। যাই হোক, আজ আসি, ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।